আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের রেজিস্ট্রেশনের নোটিশ প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমাদের এইচএসসি 25 ব্যাচের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কবে নাগাদ অবধি রেজিস্ট্রেশনটা চলবে, এই বিষয়ে নোটিশ প্রকাশ হয়েছে। কিন্তু এই মুহূর্তে যারা এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ নতুন কলেজে ভর্তি হয়েছে তাদের এই রেজিস্ট্রেশন বিষয়ে কোনো ধারণাই নেই। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করছে, ভাইয়া রেজিস্ট্রেশনের জন্য আমাদের কত টাকা দিতে হবে বা টাকা লাগবে কি, আদৌ কি টাকা লাগে, আবার রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব, কলেজের যে ইআইএন নম্বর আছে বা পাসওয়ার্ড আছে এটা চাচ্ছে, এগুলো আমরা কোথা থেকে পাবো? আসলে এই রেজিস্ট্রেশন বিষয়ক টোটাল বিষয়বস্তুটা আসলে কেউ জানে না। কি কোথায় কি করতে হবে বা আমাদের কি করতে হবে নাকি অন্য কেউ করে দিবে, টোটাল তথ্যটা তোমাদের জেনে রাখা জরুরি, যাতে এই বিষয় নিয়ে আপাতত টেনশন ফ্রি থাকতে পারো। ওকে, কারণ কি রেজিস্ট্রেশন কথাটা আসলেই জাস্ট একটা বিষয় মনে হয় যে খুবই সেন্সিটিভ একটা বিষয়, অবশ্যই এই বিষয়ে সিরিয়াস হওয়া প্রয়োজন, প্রত্যেকটা শিক্ষার্থী টেনশন করবে। আশা করি আজকের এই ভিডিওতে 2 মিনিট বা 3 মিনিট সময় পুরোপুরি একবারে এ টু জেড তথ্যটা দিয়ে দেবো, যাতে এই বিষয় নিয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন না থাকে। প্রথমত আমাদের যে রেজিস্ট্রেশনের নোটিশ প্রকাশ পেয়েছে, এই নোটিশ প্রকাশ পাওয়ার পরবর্তীতে আমাদের করণীয় কি? দেখো, তোমাদের করণীয় কি যদি এই প্রশ্নটা করো, তাহলে আমি বলবো যে কোনো কিছুই করণীয় না। অর্থাৎ এখানে তোমার কিছুই করতে হবে না। রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে কি, এই যে রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে কি, এই প্রশ্নটা যে করছো, কলেজ ভর্তি হওয়ার সময় যে এক গাদা টাকা দিয়েছো না, একটু যে ফর্মটা তুমি পেয়েছো, টাকা যে জমা দিয়েছো, এই টাকার ফর্মটা যে পেয়েছো, ওই ফর্মে একটু দেখে নিও যে এই বিষয়ে কোনো আপডেট দেওয়া আছে কিনা। আশা করি ক্লিয়ারলি তথ্যটা পেয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, নতুন করে এখন তোমার টাকা দেওয়ার প্রয়োজন নেই, তোমাকে টাকা দিতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা রেজিস্ট্রেশন কি নিজেরা করব নাকি অন্য কেউ করে দিবে, এর জন্য কি আমাদেরকে তথ্য পূরণ করতে হবে? আবার ইআইএন নম্বর চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, এই যে নাম্বার আর পাসওয়ার্ড চাচ্ছে না, এটা তোমার দেওয়ার প্রয়োজন নেই, এটা কলেজ কর্তৃপক্ষ দিয়ে দিবে। অর্থাৎ এই নোটিশটার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে বোঝানো হচ্ছে যে আপনার কলেজে এই মুহূর্তে একাদশ শ্রেণীতে যারা নতুন কলেজে ভর্তি হয়েছে এই সমস্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন 29শে অক্টোবর থেকে শুরু হচ্ছে, এবং এই রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিবে, তোমাদের ডকুমেন্টস গুলো তারা পূরণ করে তারা সাবমিট করে দিবে বোর্ডের ওয়েবসাইটে। জাস্ট এটাই কলেজ কর্তৃপক্ষকে বলছে বোর্ড। এইখানে তোমাকে টাকা দিতে হবে না, তোমার কিছুই করা লাগবে না, কোনো কিছুই করতে হবে না। এই নোটিশটা হচ্ছে সম্পূর্ণ কলেজের জন্য। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট সময়ে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে না পারে, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কলেজ কর্তৃপক্ষ যদি নির্দিষ্ট সময় না করতে পারে, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ জবাবদিহি করবে বোর্ডের কাছে। এইখানে এই বিষয়ে তোমার টেনশন করা লাগবে না। এবং এই বিষয়ে একটা সেন্সিটিভ বিষয় যেটা হচ্ছে, আমাদের যদি রেজিস্ট্রেশন না হয়, সেক্ষেত্রে আমরা কলেজে পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, এগুলোতে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারবো না। এই জন্য রেজিস্ট্রেশনটা খুবই জরুরি। যখন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে, তখন শিক্ষার্থীদের কাছে আসলে একটা কাগজ পৌঁছে দেওয়া হয় যে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, দেখে নাও সমস্ত ডিটেলস গুলো ঠিক আছে কিনা, যেমন আমরা আমাদের হাই স্কুল লেভেলে পেয়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে বিষয়টা। দেখো, রেজিস্ট্রেশনের বিষয়টা আসলে এটাই যে তোমাদের যতগুলো প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর যে এই রেজিস্ট্রেশন বিষয়ক তোমাদেরকে কিছুই করতে হবে না, যাবতীয় যা কাজ যা করণীয় সবকিছু কলেজ কর্তৃপক্ষ করবে, তোমাদেরকে টাকাও দিতে হবে না, কিছুই করতে হবে না। কলেজ কর্তৃপক্ষের জন্য নোটিশটা ছিল এবং কলেজ কর্তৃপক্ষ তোমাদের হয়ে রেজিস্ট্রেশনের সমস্ত কাজগুলো করে দেবে। এবং যদি কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে না করতে পারে, সেক্ষেত্রে জবাবদিহিটাও কলেজ কর্তৃপক্ষকে করতে হবে। এখানে তোমার আর কিছু করার নেই। আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।